নারী ফুটবল একাডেমির সম্মানিত আজ দলের যে অধিনায়ক রুমি রানী, ওনাকে কিছু বলবার জন্য, এবং এই জনগা ফুটবল নারী একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হন এই বিষয়ে কিছু বলবার জন্য। আমার নাম রুমি রানী, আমি জনগাঁও নারী ফুটবল একাডেমির খেলোয়াড়। আমাদের একাডেমি প্রতিষ্ঠিত হয় 31/10/2021 সালে। আমাদের জনগাঁও নারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব মোহন রায়। আমাদের জনগাঁও নারী ফুটবল একাডেমির ধন্যবাদ সবাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম তুলি রায়, আমি এখানকার জনগাঁও নারী ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড়। আমার পজিশন হচ্ছে গোলকিপারে। তো আমাদের এখানে তো অনেক সমস্যায় আছে, মানুষের নানা রকম কথা বলে, নানা জনে। ওই কথাগুলো কর্ণপাত না করে আমরা আজকে প্রতিদিন মাঠে আসি নিয়মিত প্র্যাকটিস করার জন্য। অনেকেই অনেক কিছু বলে, যদি আমরা তাদের কথা শুনতাম তাহলে আমরা হয়তো মাঠে আসতে পারতাম না। আর আমাদের বাড়ির লোকগুলাও যদি আমাদের এখানে না পাঠাইতো তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারতাম না এখানে। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের একাডেমিতে অনেকগুলাই মেয়ে আসে প্র্যাকটিস করার জন্য। অভাব অনটনের জন্য আমাদের সবার অভাব পূরণ করতে পারছে না। বুট, জার্সি এগুলার আর কি দিতে পারছে না সবাইকে সঠিকভাবে। আমাদের মেয়েদের অনেকেরই খেলার সরঞ্জাম এখনো ঠিক মতো পায় নাই। তারা খালি পায়ে এমনিতেই খেলে, এমনিতেই প্র্যাকটিস করে। আসসালামু আলাইকুম, আমি শাহানাজ, জনগাঁও নারী ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড়। তো ছোটবেলা থেকে ফুটবল আমার স্বপ্ন। আমি চাই আমাদের গ্রাম এবং একাডেমির মুখ উজ্জ্বল করতে। তাছাড়া আমাদের হচ্ছে বুট নাই, জার্সি নাই। এগুলো যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তো অনেক ভালো হয়। বর্তমানে আমাদের খেলোয়াড় মেয়ে হচ্ছে 50 জনের মতো। তাদের অনেকেই খেলে হচ্ছে খালি পাই, আর কারো হচ্ছে জার্সি নাই। যদি এগুলো আর কি কেউ সহযোগিতা করলে অনেক ভালো হয় আর কি। আমাদের এখান থেকে 3 জন জাতীয় টিমে খেলে, সৌরভী, মেঘলা, জবা। তো আশা করি আরো অনেক মেয়ে খেলবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরাও খেলতে পারি, এবং লাল সবুজের জার্সি পরে যেন আমরাও খেলতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আরো আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে। আমার নাম শ্রাবন্তী মুর্মু। আমাদের বল, জার্সি, বুট নাই। আমাদের ইচ্ছা খেলাধুলা করার জন্য। আমাদের এখানে অনেকেরই বুট, জার্সি বাদে খেলা হয়। আমার নাম হ্যাপি রানী, জনগাঁও নারী একাডেমি। আমি নতুন খেলোয়াড়। আমি 3 মাস ধরে খেলতেছি। বুট পাইনি, নতুন ড্রেস পাইনি। যদি এগুলো পাই আমি আরো ভালো করে খেলার চেষ্টা করব। আমার নাম সবিতা কর্মকার, আমি জনগাঁও নারী ফুটবলার একাডেমির একজন খেলোয়াড়। আমি 1 মাস ধরে আসতেছি, অনেক দূর থেকে, উত্তর বজাপুকুর থেকে আসতেছি। আমার বাসা থেকে এই জায়গা পর্যন্ত হবে 10-12 কিলোমিটার। এবং আমাদের এই জায়গায় জার্সি, বুট, প্যান্ট বিভিন্ন সমস্যা। কেউ যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো। আমি দৃষ্টি রানী, আমি ক্লাস 8-এ পড়ি। আমি জনগাঁও নারী ফুটবল একাডেমির একজন নিয়মিত ছাত্রী। আমাদের জনগাঁও নারী ফুটবল একাডেমি 2021 সালে স্থাপিত হয়। আমাদের খেলার মাঠে আমাদের অনেক কিছুই সমস্যা হয়। আমাদের বুটের সমস্যা হয়, বলের আরো অনেক নানা সরঞ্জামের সমস্যা হয়। এগুলো যদি আমরা সাহায্য পাই তাহলে আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবো। প্রথমে আমি জানাই জনগাঁও নারী ফুটবল একাডেমির সবাইকে, সকল সদস্যদের নমস্কার ও আদাব। আমার নাম রেনু রানী রায় টুম্পা। আমি জনগাঁও নারী ফুটবল একাডেমির নিয়মিত ছাত্রী। সভাপতি মানিক চন্দ্র ব্রহ্মণ, প্রতিষ্ঠাতা মোহন রায়, কোচ হচ্ছে শ্যামাপ্রসাদ রায় এবং আসাদ। আমরা দীর্ঘ 3 বছর ধরে প্র্যাকটিস করতেছি। জনগাঁও নারী ফুটবল একাডেমির ম্যানেজার সত্যজিৎ রায়। আদাব ও নমস্কার, আমার নাম সঙ্গীতা রানী। আমি জনগাঁও নারী ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। আমি রাইট উইং এ খেলি। আমি ক্লাস 9-এ পড়ি। আমাদের এখানকার পৃষ্ঠপোষক হচ্ছে মোহন স্যার। আমার নাম প্রীতি রানী, আমি এখানে 3-4 মাস ধরে প্র্যাকটিস করতেছি। আমার বুট নেই এবং ভালো জার্সি নেই। সম্মানিত সুধী,
আজকে আমাদের খুদে জনগা নারী ফুটবল একাডেমির সম্মানিত আজকে স্টাফ রয়েছেন ও রয়েছেন মানিক চন্দ্র ব্রহ্মণ সভাপতি আমাদের নারী ফুটবল একাডেমির। আমাদের যে প্রতিষ্ঠাতা বাবু মোহন চন্দ্র রায়, উনি আমাদের মাঝে আজকে উপস্থিত নেই। উনি 2021 সালে আমাদের এই নারী ফুটবল একাডেমিটিকে প্রতিষ্ঠা করেন এবং ওনার মাধ্যম দিয়ে আগে প্রথমে আমরা অনুশীলনে ছোট্ট ছোট মাত্র 5 জন মেয়েকে নিয়ে শুরু করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের জনগা নারী ফুটবল একাডেমির আজকে 50 জন মেয়ে খেলা করতেছে। ওদের জয়িতারা আজকে মনের আনন্দে আমাদের মাঠে আসতেছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের জনগা নারী ফুটবল একাডেমির 3 জন মেয়ে জাতীয় দলে অনূর্ধ্ব-17 জাতীয় দলে বয়সভিত্তিক খেলতেছে। তো সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সবথেকে মূলত যে সমস্যাগুলি হচ্ছে আমাদের মেয়েদের বুট আমরা এখন পর্যন্ত কাউকে দিতে পারিনি। নতুন যে যারা খেলতে আসতেছে আজকে ছোট ছোট মেয়েরা বুট পায়নি। বুটের কারণে আসলে অনেক কিছু মেয়ের শুধু বুট আছে, অনেকেরই বুট নেই। এই জন্য তারা কিন্তু ওই বল খেলতে গিয়ে অনেকেই আঘাত পাচ্ছে। এই সমস্যাগুলো আমাদের মূলত সমস্যা। প্রধান পৃষ্ঠপোষক বাবু দীপঙ্কর রায় পরিমল, উনি আমাদের একাই অনেক কিছু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আসলে এর মধ্যে আরো কিছু কিছু মানুষ রয়েছে আমাদের নারী ফুটবল একাডেমিকে সাহায্য করবার জন্য, কিন্তু তারপরেও আমাদের মেয়ের তুলনায় আমরা সেইভাবে সরঞ্জাম পাচ্ছি না। আমাদের জিমের কোনো ব্যবস্থা নেই, বুটের ব্যবস্থা নেই। আমাদের এইগুলো সমস্যা রয়েছে। ধন্যবাদ সবাইকে।